ফেসবুক মার্কেটপ্লেসে আপনি আপনার নতুন পুরাতন যে কোনো ধরনের প্রোডাক্ট সেল করে দিতে পারবেন। অর্থাৎ আপনার কাছে যদি প্রোডাক্ট থেকেই থাকে তাহলে সেই প্রোডাক্ট এখন উইদিন ফিউ ক্লিকস আপনি ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে সেল করে দিতে পারেন। ফেসবুক মার্কেটপ্লেস শুরুর দিকে বাংলাদেশের জন্য অ্যাক্টিভ না থাকলেও বর্তমানে ফেসবুক মার্কেটপ্লেস বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি রাজীব আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক মার্কেটপ্লেস কিভাবে আপনি মোবাইলে ব্যবহার করতে পারেন। অর্থাৎ মোবাইল ব্যবহার করে আপনি কিভাবে আপনার প্রোডাক্ট ফেসবুক মার্কেটপ্লেসে আপলোড করতে পারেন এবং সেল করতে পারেন। লেটস সি দ্য ভিডিও। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, যদি এটা প্রথম ভিজিট হয় আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মোবাইলের মাধ্যমে আপনি ফেসবুক মার্কেটপ্লেসে যদি প্রোডাক্ট আপলোড করতে চান তাহলে আপনাকে সোজাসুজি চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটাতে যাওয়ার পর আপনি যদি উপরের দিকে তাকান আপনার মেনু বারে আপনি দেখতে পাবেন যে মার্কেটপ্লেস, এবং মার্কেটপ্লেসে টাচ করার সাথে সাথে আপনি এখানে মার্কেটপ্লেসে চলে আসবেন, অর্থাৎ ফেসবুক মার্কেটপ্লেসে চলে আসবেন যেখানে আপনি আপনার প্রোডাক্ট আপলোড করতে পারবেন। মার্কেটপ্লেসে আপনি অসংখ্য প্রোডাক্ট দেখতে পাবেন যেগুলো হচ্ছে মূলত আপনার নিয়ার বাই কেউ না কেউ সেল করছে বা আপনার সিটিতে কেউ সেল করছে, সেই প্রোডাক্টগুলো আপনাকে এখানে দেখাবে। এছাড়াও আপনি যদি ঠিক মার্কেটপ্লেস বাটনটা এখানে না দেখতে পান, অর্থাৎ আপনার অ্যাপটা যদি আপডেট না থাকে সেক্ষেত্রে আপনি এটা নাও দেখতে পারেন। সেক্ষেত্রে আপনি চলে যাবেন যে 3টা লাইন রয়েছে, 3টা লাইনে ক্লিক করবেন। লাইনে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে আপনি মার্কেটপ্লেস দেখতে পাবেন ঠিক এই জায়গাটাতে। মার্কেটপ্লেস আপনি দেখবেন, মার্কেটপ্লেসে টাচ করার সাথে সাথে আপনি আবার আপনার আগের যে মার্কেটপ্লেসটাতে আমরা ছিলাম সেখানে চলে যাবেন। এখন আপনি যদি প্রোডাক্ট আপলোড করতে চান সেটা আপনি কিভাবে করবেন। আপনি যদি উপরে যে মেনু বারটা রয়েছে সেটাতে তাকান তাহলে এখানে বেশ কিছু মেনু রয়েছে, সেল, লোকাল, ভেহিকলস, প্রপার্টিজ ফর রেন্ট অ্যান্ড মোর। আপনি এখানে সেলে যে অপশনটা রয়েছে সেলে টাচ করলে আপনাকে এখানে ক্রিয়েট এ নিউ লিস্টিং অপশনটা দেখাচ্ছে, আইটেমস, ভেহিকলস, প্রপার্টিজ ফর সেল অর রেন্ট অ্যান্ড জবস। আমরা আইটেম, অর্থাৎ আপনি যদি গাড়ি, ট্রাক বা কোনো ধরনের যানবাহন বিক্রি করতে চান সেটা আপনি ঠিক সেকেন্ড যে ভেহিকল সেকশন রয়েছে সেখানে আপলোড করবেন। আপনি যদি বাড়ি ভাড়া অথবা আপনি যদি আপনার বাড়ি বিক্রি বা ভাড়া দিতে চান সেটা আপনি এখানে দিতে পারবেন। কোনো জব যদি অফার করে থাকেন সেটা আপনি এখানে অফার করবেন। আর কোনো আইটেম যেমন জামা কাপড়, যে কোনো প্রোডাক্ট আপনি আপলোড করতে চাইলে সেটা এখানে করবেন। তো আমরা যখনই সিলেক্ট করব যে আমরা কোনো আইটেম সেল করতে চাচ্ছি তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি প্রোডাক্ট ফটোজ প্রথমে আপনাকে অ্যাড করতে হবে। আপনি অ্যাড এ ফটোতে টাচ করবেন, করলে সাথে সাথে এটা মূলত আপনার যেই কম্পিউটার বা আপনার মোবাইলে আপনার যেই ফটো গ্যালারি রয়েছে সেখানে চলে যাবে। তো আমরা ওয়াচ সেল করতে চাচ্ছি এবং আমরা এখানে বেশ কিছু ছবি আমরা আপলোড করে দিতে পারবো এবং ফেসবুক আপ টু 10 পিকচার অ্যালাউ করে, অর্থাৎ আমরা এখানে 10টার মতো ছবি আপলোড করতে পারবো। আর ছবি আপলোড করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন স্কোয়ার ইমেজ ওয়ার্কস বেটার, মানে আপনি যখনই ছবি আপলোড করবেন সেটা যেন 1200 পিক্সেল বাই 1200 পিক্সেল হয়, তাহলে সেটা ফেসবুক রিকমেন্ডেড ফেসবুক মার্কেটপ্লেসের জন্য বেস্ট পিকচার হবে। এখন মূলত আমরা এখানে টাইটেল, প্রাইস, ক্যাটাগরি আমরা এখান থেকে অ্যাড করব এবং ডেসক্রিপশন, ট্যাগ, এই জিনিসগুলো আমরা এখানে অ্যাড করব। প্রথম মূলত আপনি টাইটেল অ্যাড করবেন, অর্থাৎ অবশ্যই আপনি মাথায় রাখবেন টাইটেলটা যেন কিওয়ার্ড রিচ হয়, বিকজ এই টাইটেলের উপর ডিপেন্ড করে আপনার প্রোডাক্ট ফেসবুক মার্কেটপ্লেসে কেউ সার্চ করলে দেখা যাবে অথবা যাবে না। আমরা টাইটেলে মূলত আমাদের পছন্দের টাইটেল আমরা দিব এবং প্রাইস দিব আমরা ধরুন এই প্রোডাক্টের প্রাইস 1200। ক্যাটাগরিতে আপনি মূলত আপনার এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে আপনি এখানে দিবেন। এখানে আপনি দেখেন যে অসংখ্য ক্যাটাগরি রয়েছে যেগুলো ফেসবুক রিকমেন্ড করে এবং এই সব ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট আপনি ফেসবুক মার্কেটপ্লেসে আপলোড করতে পারবেন এবং সেল করতে পারবেন। তো আমাদের এটা ওয়াচ, আমরা এটাকে অ্যাক্সেসরিজে দিয়ে দিব। সো আমরা আমাদের ওয়াচ সেট করে ফেলছি। এরপর মূলত আপনি কন্ডিশন সেট করবেন। কন্ডিশন মানে আপনার প্রোডাক্টটাকে নতুন, ইউজড, ব্যবহার করেছেন কিন্তু দেখতে এখনও নতুন, ব্যবহার করেছেন কিন্তু ভালো এবং অনেক দিন ব্যবহার করেছেন। তো আমরা এখানে যে কোনো কিছু দিতে পারি। ধরুন আমরা এটা দিচ্ছি আমরা প্রোডাক্টটা ব্যবহার করেছি কিন্তু দেখতে অনেকটা নতুন, আমরা সেটা সেট করলাম। দেন আপনাকে ডেসক্রিপশন সেট করতে হবে এবং
এরপর হচ্ছে মূলত ব্র্যান্ড। আপনি যদি আপনার এই প্রোডাক্টটা আমরা যেহেতু ব্যবহার করেছি, তার মানে এটা আমরা যে কোনো ব্র্যান্ডের, আপনার সেই ব্র্যান্ডটা এখানে টাইপ করে দিতে পারেন, আর অথবা আপনি এটাকে ইগনোর করতে পারেন। এবং লোকেশন, আপনি যদি লোকেশনে টাচ করেন তাহলে এটা আপনি লোকেশনটা এখানে সেট করতে পারবেন, আপনি কোন লোকেশনে প্রোডাক্ট আছে, আপনি কোন লোকেশনে এটাকে সেল করতে যাচ্ছেন, সেই লোকেশনটা আপনি এখানে সেট করতে পারবেন। এরপর হচ্ছে মূলত ডেসক্রিপশন। আমরা ডেসক্রিপশনে আমাদের ডেসক্রিপশন আমরা অ্যাড করব। আপনি যদি এই মার্কেটপ্লেসের মাধ্যমে আপনার প্রোডাক্ট সেল করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ডেসক্রিপশন সেকশনটা মাথায় রাখতে হবে, এবং মাথায় রাখবেন লঙ্গার ডেসক্রিপশন। আপনি চেষ্টা করবেন আপনার প্রোডাক্ট সম্পর্কে যতটুকু ইনফরমেশন দেওয়া পসিবল সব ইনফরমেশন প্রোভাইড করার। এরপর আপনি ডেসক্রিপশনটা অবশ্যই আপনার প্রয়োজনে কয়েকটা ই কমার্স সাইট চেক করে নেবেন, যে কোনো একটা আইটেম, ধরেন ঘড়ির ক্ষেত্রে আমরা কী ডেসক্রিপশন আপনি অ্যাড করতে পারেন, যেমন ডিসপ্লে, মুভমেন্ট, তারপরে হচ্ছে ফিচার্স, এবং হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্স কিনা। ডেসক্রিপশনটা অবশ্যই চেষ্টা করবেন যাতে সেটা অনেক বেশি লুক্রেটিভ হয়, অডিয়েন্স বা আপনার মার্কেট বা আপনার ক্রেতা যাতে ডেসক্রিপশন পড়ে বুঝতে পারে আপনার প্রোডাক্ট সম্পর্কে। এরপর হচ্ছে মূলত ট্যাগস আপনাকে অনেকাংশে হেল্প করবে সার্চের ক্ষেত্রে, অর্থাৎ যখন কেউ অনেক প্রোডাক্ট মানুষ যখন আপলোড করবে মার্কেট প্লেসে, তখন মার্কেট প্লেসের সার্চ অপশনটা সবাই ব্যবহার করবে। আর এই সার্চ অপশনটা আপনি যদি আপনার প্রোডাক্টে সার্চে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার প্রোডাক্ট টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সেকশনে আপনার মেইন ফোকাসিং কিওয়ার্ডগুলো আপনাকে অ্যাড করতে হবে। তো ট্যাগসে আপনি সর্বোচ্চ 20টা ট্যাগ অ্যাড করতে পারবেন, এবং মাথায় রাখবেন সেটা যেন অবশ্যই আপনার প্রোডাক্ট এবং সার্ভিস রিলেটেড হয়। তো এই ক্ষেত্রে ধরুন আমরা আমাদের যে প্রোডাক্ট রয়েছে ট্যাগসে, আমরা আমাদের প্রোডাক্ট এখানে সম্পর্কে কিছু ট্যাগ আপনি গুগল করতে পারেন, অথবা আপনি যদি জেনে থাকেন আপনার প্রোডাক্ট কী ধরনের জিনিস দিয়ে মানুষ আপনার প্রোডাক্টটা সার্চ করতে পারে, সেটা আপনি এখানে দিবেন। যেমন আমাদের হচ্ছে ট্যাগও এখানে ব্যবহার করতে পারেন। তো চেষ্টা করবেন 20টা ট্যাগের মধ্যে অ্যাটলিস্ট 15 থেকে 16-17টা ট্যাগ আপনি এখানে দিবেন, যাতে করে আপনার প্রোডাক্টটা মানুষ সার্চ করলেই পেয়ে যায়। এবার হচ্ছে ডেলিভারির ক্ষেত্রে আপনি যদি কোনো অফার প্রোভাইড করে থাকেন সেটা আপনি এখানে অ্যাক্টিভ করে দিতে পারেন। আর তারপর হচ্ছে চুজ প্রাইভেসি। এখানে এটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি ধরেন আপনি চাচ্ছেন যে আপনার ফ্রেন্ডরা না জানুক যে আপনি প্রোডাক্টটা সেল করছেন, সেক্ষেত্রে আপনি এখানে হাইড ফ্রম ফ্রেন্ডস দিয়ে দিতে পারেন, তাহলে আপনার ফ্রেন্ডরা আপনার এই প্রোডাক্টটা দেখবে না। অথবা আপনি চাইলে, এটা কোনো খারাপ কিছু না, আপনি এমন কিছু করছেন না যেটা কোনো অপরাধ, সো আপনার জাস্ট ফেয়ার থাকতেই পারেন, আপনার প্রোডাক্ট সেলই করতে পারেন, আপনি বিজনেস করছেন বা আপনার একটা প্রোডাক্ট দরকার নেই, সেটা আপনি অনলাইনে দিতেই পারেন। বিক্রয়.com আমরা ব্যবহার করি, সেম একইভাবে ফেসবুক মার্কেট প্লেসটাও অনেকটা বিক্রয়.com-এর মতো। সব কিছু যখন সেট হয়ে যাবে তখন আপনি এখানে মূলত উপরে যে টপ রাইটে নেক্সট অপশনটা রয়েছে, নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর পাবলিশ ইউর লিস্টিং ইন ওয়ান প্লেস। সো আমরা যদি এখানে পাবলিশে ক্লিক করি তাহলে আমাদের এই লিস্টটা পাবলিশড হয়ে যাবে, এবং আমরা চাইলে আমাদের 20টা গ্রুপ পর্যন্ত আপনার এই প্রোডাক্টটা আপনি অ্যাড করতে পারবেন। সো এক্ষেত্রে আপনি এই সেম রিলেটেড আপনাকে বেশ কিছু গ্রুপ অফার করছে, আপনি চাইলে এই গ্রুপগুলোতেও আপনার এই প্রোডাক্টটাকে আপনি দিয়ে দিতে পারেন, এবং আপনার প্রোডাক্টটা আপনি এই গ্রুপগুলোর মাধ্যমেও সেল করতে পারেন। সো অটোমেটিক্যালি এটা মার্কেট প্লেসের জন্য অ্যাভেলেবেল রয়েছে, এবং আমরা যদি এখানে অন্য কোনো গ্রুপের জন্য অ্যাভেলেবেল করতে চাই, সেই গ্রুপগুলো এখানে আপনি যে গ্রুপগুলোর মেম্বার হবেন সেই গ্রুপগুলো এখানে দেখাবে, এবং সেই গ্রুপগুলো আপনি আস্তে আস্তে জাস্ট যেগুলো সেলের সাথে কানেক্টেড সেই গ্রুপগুলো এখানে সিলেক্ট করে দিয়ে আপনি পাবলিশ করলে মূলত আপনার এই প্রোডাক্টটা এই মার্কেট প্লেসে এবং এই গ্রুপগুলোতে পাবলিশড হয়ে যাবে, এবং আপনি সেল জেনারেট করতে পারবেন। তো এইভাবে মূলত খুব ইজিলি আপনারা আপনাদের মোবাইল ফোন ব্যবহার করে ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করতে পারেন, এবং আপনাদের যে কোনো প্রোডাক্ট আপনারা এখানে সেল করতে পারেন। ভিউয়ার্স, ফেসবুক মার্কেট প্লেসে আপনি ট্যাগের ক্ষেত্রে 20টা ট্যাগ ব্যবহার করতে পারবেন। সো আমি বলবো যে অ্যাটলিস্ট 15-16টা ট্যাগ আপনি ব্যবহার করবেন, এবং এই ট্যাগগুলো ব্যবহার করে মূলত কাস্টমার আপনার যখন সার্চ ব্যবহার করবে বা সার্চ বারটা ব্যবহার করবে, তখন আপনার এই প্রোডাক্টগুলো তারা খুঁজে পাবে। আর অবশ্যই টাইটেলে, ডেসক্রিপশনে আপনার মেইন ফোকাসিং কিওয়ার্ড ব্যবহার করবেন, যাতে করে খুব ইজিলি আপনি আপনার প্রোডাক্টকে র্যাঙ্কিং করতে পারেন ফেসবুক মার্কেট প্লেসে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।